আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার বরফির রেসিপি। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ ছানা নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। এবার আমি ছানা আর চিনিটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব চটকে চটকে। তো দেখতে পাচ্ছেন ছানাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যাব। তো অনবরত নাড়তে হবে, তা না হলে ছানাটা নিচে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন ছানাটা অনেকটা শুকনো হয়ে এসছে আর আঠালো হয়ে গেছে। তা আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ছানাটা হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি ছানাটা এর মধ্যে দিয়ে দিব। এরপরে আমি সুন্দরভাবে ছানাটা সমান করে নিব। তো চারদিক সমান করে নিয়েছি। আমি এখন এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিব, এতে করে বাদামগুলো আর পরে খুলে আসবে না। তো এখন আমি ছানাটা রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। ফিরে আসছি ছানাটা ঠান্ডা হয়ে যাবার পর। তো আমি প্রায় 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাতে আর খুব সুন্দরভাবে এই বরফিটা সেট হয়ে গেছে। তো আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে বরফিটা তৈরি হয়ে গেছে। ছানার এই বরফিটা খেতেও যেমন মজা হয়, তৈরি করাও অনেক সহজ। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।